যমুনার তীব্র ভাঙনে গৃহহীন জামালপুরের সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের 50টিরও বেশি পরিবার। বন্যা শুরু হতে না হতেই এখানে শুরু হয়েছে ভাঙন। ক্ষতিগ্রস্তদের দাবি ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার। এদিকে এলাকাটি পরিদর্শন করে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্তারা। সংবাদদাতা মমিনুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সরিষাবাড়ির পিংনা ইউনিয়নের মিরকুটিয়া কাঁঠালতলা গ্রামের শতবর্ষী বাসিয়া বেগম স্বামীকে হারিয়ে 7 সন্তান নিয়ে থাকতেন যমুনা পাড়ে, কিন্তু গত কয়েকদিনে যমুনার ভাঙনে বিলীন হয়েছে তার শেষ সম্বলটুকু। শুধু বাসিয়া বেগম নয়, গত কয়েকদিনের তীব্র ভাঙনে নদীতে ভেসে গেছে এলাকার অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি। 30 বছরের নালাহেনে বাসা করেছে, অনেক জায়গায় ভাঙ্গা। এখন এই জায়গায় এখন নদী নিয়ে যেতেছে। বাবা বাপটি বুড়া গেছে, এখন পোলাবারের আর গতি নাই, কোন হাটে বাসা নেই জায়গার বালুচর ছাড়া। এই পাড়াটা আছে বিশালাটা পাড়া, নদীর পথে বিলীন হয়ে চলে যাইতেছে। ওই থাকুন কি করবো, বাপের দেশে থাকলাম, এই দেশে এলাম, এই যে ভাঙ্গা চিড়ে গেছে, এখন কই যাবো কোনো ঠিকানা নাই। ভাঙতে এখন তো দোকানের কাছে এটা বলছে, এখন দোকান নিয়ে কই যাবো কি সমস্যা, এখন তো চিন্তা ভাবনা করে পারছে, কোথাও টাকা পাঠাও নাই। এছাড়াও ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। এই পাড়াটা সবাই গরিব দরিদ্র, জেলে মাছ মেরে খায়, কিন্তু কোনো সময় এগোর জন্য কোনো সরকারের থেকে নদীর মাঝখানে থাকে এই অবশিষ্ট গ্রামটার জন্য সরকার দ্রুত জানি কাজকর্ম করে দেয়। আমরা গরিব মানুষ, সামান্য সম্পদ, এটুকু যদি সে দ্রুত গতিতে একটা ব্যবস্থা করে কাজ করে দিয়ে আমাদের দিকে একটু নজর দেয়, আমরা সরকারের প্রতি আরো অনেক ধন্যবাদ, হাজার বার শুকরিয়া আদায় করলাম। এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানান জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী। যমুনা নদীর যে ভাঙন হচ্ছে সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শারমিন স্বপ্না, ৭১।